আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরশি ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আসলাম সন্ধ্যার নাস্তায় বেবিদেরকে নিয়ে। ওদের জন্যই মূলত একটা মোল্ড ছাড়া অনেকেই বলেন যে আমার তো মোল্ড নেই। অনেকেই বলেন যে সুজি দিয়ে কেক টাইপের কিছু বানাতে গেলে কেকটা কিন্তু আ ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়। আমি কিছুই করিনি। জাস্ট কি বলবো মোল্ড ছাড়া আপনার ডিম ছাড়া হেলথি উপায়ে ঘরে বসে বেবিদের জন্য একটা নাস্তা, সন্ধ্যার নাস্তা ৫ মিনিটও লাগেনি। সর্বোচ্চ ৩ মিনিট। সবকিছু মিক্স করে আমি যে হাঁড়িতে বসাবো সেই হাঁড়িতে কিন্তু মিক্স করে চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম। আ অল্প আছে একদম ড্রিমি আছে কিন্তু হয়ে গিয়েছিল আ আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন সুজি আপনার চিনি আ আমি আমার মতো করে আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু খাবো মনে হয়েছে ততটুকুই দিলাম। তারপরে সামান্য লবণ, অ্যা একটু করে বেকিং পাউডার যেটা কেকে সচরাচর দিতেই হয়। আর যেহেতু আমি এখানে ডিম দিচ্ছি না, আমি একটু করে আ পরবর্তীতে দেখতে পাবেন দুধ এড করেছি, আ তেল, তেল না দিলে তো হার্ড হয়ে যাবে। যার কারণে খাবার ফ্রেশ তেল আরেকটু টেস্টি করার জন্য এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি। সব একসাথে মিক্স করে আ আমি আমার মতো করে নিয়েছি। কিন্তু ডিম ছাড়াও যে মোল্ড ছাড়াও যে কেক হয়, আপনারা ইজিলি বুঝতে আসলে পারবেন। দেখা যায় যখন সন্ধ্যা টাইম ওরা একদম খুব পেরেশান বানিয়ে ফেলে যে কি খাবো, কি খাবো? যেহেতু আমরা একটু লেট নাইটে ভাতটা খাওয়া হয়, তো দেখা যায় কিছু না কিছু তো দিতেই হয়। তো আমি চাইছিলাম যে যত দ্রুত পারি আ সবকিছু মিক্স করে জাস্ট চুলায় বসিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কিন্তু হয়ে গিয়েছে। এই তো আমি কিন্তু একটু স্কিপ করিনি। ব্যাটারটা রেডি করার সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি যাতে আপনারাও উৎসাহ পান না এরকমই কিন্তু হয়। আম এখানে চাইলে আ একটু ভালো স্মেলের জন্য আপনারা যেকোনো এসেন্স ইউজ করতে পারেন। আমি আমার পছন্দের একটা এসেন্স দিয়ে নিয়েছি। সেটা হচ্ছে রসমালাই এসেন্স। এটার ঘ্রাণ আসলে এটা মনে হবে না যে আপনি অ্যা ডিম ছাড়া আ সুজির কেক টাইপের কিছু খাচ্ছেন। আ এক প্রকার সুজির নাস্তার মতোই মোল্ড ছাড়া তাও আবার হয়তো মোল্ডে দিলে একটু দেখা যায় কেকের মতো একটু দেখতে ভালো লাগতো। কিন্তু এখন এটার স্মেলটা এত সুন্দর আসছিল যে মনে হচ্ছে রিচ কোনো মিষ্টি বা বাকলাবা সরি সুজির কোনো মিষ্টি এরকমই মনে হচ্ছিল। বাসবুসা টাইপের। এই তো আমি কিন্তু বেবিরা একদম পেরেশান বানিয়ে ফেলছিল যার কারণে গরম একটু ট্রাই করে দেখছিলাম সাইড থেকে। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। নিচে কিন্তু পুড়েও যায়নি। জাস্ট ব্রাউন একটা কালার এসছে। আর যখন হয়ে গিয়েছে তখন দেখা যাচ্ছিল একটা আ যেহেতু হয়ে গিয়েছে স্মেলটা আরো বেশি ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে। তো আমি একটু টুথপিক দিয়ে আ আপনার একটু ছিদ্র করে নিচ্ছিলাম। আমি চেয়েছিলাম যে যেহেতু রসমালাই এসেন্স ইউজ করেছি, আ এই তো এখানে কিন্তু দুধ, চিনি আর এসেন্সটা ইউজ করেছি। আ এখানে মিক্স করেছি শিরার মতো করে। তাহলে কেকটা আরো সফট লাগবে, আরো মজা লাগবে খেতে। আ রসমালাই কেকের মতোই মনে হবে এই আরকি। বাট এটা তো গরিবের রসমালাই। একদম ইজি সহজ পদ্ধতিতে আপনারাও ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। ইনশাল্লাহ যারা এ পর্যন্ত আমার সাথেই আছেন, এ পর্যন্ত ভিডিওটুকু কন্টিনিউ করছেন, আ যারা নতুন শুনছেন অবশ্যই তো চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইউনিক সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। কমেন্টে জানাতে পারেন কেমন হলো রেসিপিটা। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আম ইনশাআল্লাহ ট্রাই করব আরো সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো কথা হবে নতুন আ আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ট্রাই করব আ আরো বিস্তারিতভাবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার। আমার ব্যবসা কেমন চলছে, আ আমার ডেইলি লাইফ গুলো, এছাড়াও সুন্দর ট্রাই করব। আপনাদের যেহেতু
নলেজ গেদার হয়, আইডিয়া গেইন করতে পারেন এমন ভিডিও ইনশাআল্লাহ নেক্সটে আসবে লং ভিডিও, শর্ট ভিডিওতে। সো সবাই পাশে থাকবেন। এই তো বেবিরা তো একদম পাতিল থেকে খেয়ে নিবে এই অবস্থা। তারপরও আমি প্লেটে একটু করে নিয়ে শেষ পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ খুব মজাই হয়েছিল। এটা কিন্তু সাথে, সাথে গরম, গরম শেষ হয়ে গিয়েছিল। জাস্ট আমি আমার ওর আব্বুর জন্য এক টুকরাই রেখেছি। কেমন হয়েছে? এত রাতে আসবে, খাবে না, তারপর একটু টেস্ট করানোর জন্য। এই আরকি। সুন্দর একটা কালার এসছিল সুজিটারও। এখানে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারেন। এতে ছবিতে দেখা যাচ্ছে, ভিডিওতে আসলে কালারটা আসছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আমারটাও কেমন হলো দেখতে সেটাও জানাবেন। কোনো ব্লেন্ডার লাগবে না, আপনার কিছুই লাগবে না। জাস্ট খেতে মন চাইলে করে খেয়ে ফেলতে পারবেন। ভালো এই থাকবেন, আরকি। সুস্থ থাকবেন সকলে। কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।